যেই পরিবারে একটি ছেলে নেশাগ্রস্ত, ওই পরিবার ধ্বংস করতে আর কোনো শত্রু লাগে না, ঠিক কিনা? যারা মাদকের ব্যবসা করে ওদের ছেলেরা মাদক খায় না, ওদের ছেলেরা বিলাতে পড়ে। আমার দেশের গরিবের সন্তানগুলোকে মাদক দিয়ে যারা ধ্বংস করে, মাদক ব্যবসায়ীদেরকে ফাঁসিতে ঝুলায় দেওয়া দরকার। ওরা টাকা কামাই করছে, মাদক ব্যবসায়ীদের হাত খুব লম্বা। যুবকরা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। আগে খেত ফ্যান্সিডিল, ট্যাবলেট, তারপর আসছে ইয়াবা, এখন আসছে বোধহয় বাবা। যেই পরিবারে একটি ছেলে নেশাগ্রস্ত, ওই পরিবার ধ্বংস করতে আর কোনো শত্রু লাগে না, ঠিক কিনা? যুবকদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে নেশার মতো জঘন্য হারাম কাজ থেকে বাঁচো। এটা জীবন যৌবন সব ধ্বংস করে, চরিত্র নষ্ট করে, এক পর্যায়ে মানুষকে বেঈমান বানায় দেয়, ঠিক কিনা? নেশার বিরুদ্ধে, ড্রাগের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে আপনাদের শক্ত অবস্থান গ্রহণ করতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? যদি দেখেন মাদকাসক্ত ব্যক্তি, তার বাপ তার সাথে পারে না, এলাকার যুবকরা মিলে ওইটারে ভালো মতো পিটায়া নির্বাসন কেন্দ্রে দিবেন। কোথায়? তবে আমার দৃষ্টিতে মাদক ব্যবসায়ীর চেয়ে বড় অপরাধী, মাদক আসক্তের চেয়ে বড় ব্যবসায়ী, বড় অপরাধী মাদক ব্যবসায়ী। সিন্ডিকেট, মাদকের সিন্ডিকেট যারা নারায়ণগঞ্জে আছে না নাই? যারা মাদকের ব্যবসা করে ওদের ছেলেরা মাদক খায় না, ওদের ছেলেরা বিলাতে পড়ে। আমার দেশের গরিবের সন্তানগুলোকে মাদক দিয়ে যারা ধ্বংস করে, মাদক ব্যবসায়ীদেরকে ফাঁসিতে ঝুলায় দেওয়া দরকার। ওরা টাকা কামাই করছে, মাদক ব্যবসায়ীদের হাত খুব লম্বা। সম্পর্ক তো মাফিয়ার সাথে। কার সাথে? ও কিন্তু মাদককে ধরে না, ইয়াবা খায় না, ওর ছেলেরা রাখছে বিদেশ। কোথায়? টাকা কামাই করছে, আর আমার দেশের যুবকদেরকে ধ্বংস করছে। শরিয়া মোতাবেক এদের শাস্তি হওয়া উচিত, মৃত্যুদণ্ড।